ম্যাট গেটসের বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করবে না হাউস এথিক্স কমিটি। এ বিষয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কমিটির রিপাবলিকান এবং ডেমোক্রেটিক সদস্যরা। অপ্রাপ্তবয়স্কের কিশোরীর সাথে যৌন সম্পর্ক স্থাপন ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ মাদক গ্রহণেরও অভিযোগ আনা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করছেন গেটস, তবে কমিটিতে থাকা ডেমোক্র্যাটরা বলছেন তারা প্রতিবেদনটি প্রকাশ করার পক্ষে। 5 রিপাবলিকান ও 5 ডেমোক্রেটিক সদস্যকে নিয়ে গঠিত হাউস এথিক্স কমিটি ম্যাট গেটসের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ নিয়ে বুধবার রুদ্ধদ্বার বৈঠক করে। আমেরিকার পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ম্যাট গেটসকে নিয়ে প্রতিবেদন প্রকাশের বিষয়ে একমত হতে পারেননি কমিটির সদস্যরা। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সুজান ওয়াইল্ড বলেন, ডিসেম্বরের 5 তারিখে আবারও বৈঠকে বসবে কমিটি। তবে এর আগে প্রতিবেদন প্রকাশ নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। তবে সেনেটের রিপাবলিকানদের অনেকেই গেটসকে নিয়ে হওয়া তদন্তের ফলাফল প্রকাশের দাবি তুলছেন। তারা চাইলে ভোটাভুটির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল হিসেবে গেটসের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করতে পারেন। বুধবার তাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন গেটস। এখন পর্যন্ত ট্রাম্পের সমর্থন গেটসের পক্ষেই রয়েছে। তার অন্যতম শীর্ষ এক উপদেষ্টা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ট্রাম্প মনোনীত কারো বিরুদ্ধে যারাই ভোট দেবেন তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের বিষয়টি তারা নিশ্চিত করবেন। এদিকে সেনেট রিপাবলিকানদের সাথে বৈঠকের পর গেটস বলেন, সেনেটররা তাকে বেশ ভালো কিছু উপদেশ দিয়েছেন। তারা সবাই তার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন এবং স্বচ্ছ বিচারের আশ্বাস দিয়েছেন। আশিকুল মাওলা আদর, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।